আমাদের ঘরে সবচেয়ে ঘাড়তেরা পিচ্চিটার আজকে বার্থডে। তো যাই হোক, এই তো দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আজকে ডেকোরেশনে হেল্প করেছিল ওর ফ্রেন্ড আর কি। তো যাই হোক, ওভারঅল এখানে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এই তো দেখেন এখানে কেক আনার জন্য ভাইকে পাঠিয়ে দিলাম। তো ভাই অনেক সুন্দর একটা কেক নিয়ে আসলো। আর এই তো এখানে ওকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজটা ছিল এমন রাত 12টা 1 মিনিটে। তো ওকে বললাম যে তুমি একটু রেডি হও। তো সুন্দর ঝটপট করে রেডি হয়ে গেল। সারপ্রাইজ আসলে ও বুঝে গিয়েছিল যে কিছু একটা হবে, তারপরেও সেটা যে রাত 12টা 1 মিনিটেই হবে আসলে সেটা বুঝতে পারে নাই। তো এই তো দেখেন এখানে ওর ফ্রেন্ড ওকে অনেক ছবি তুলে দিচ্ছিল। তো এই তো দেখেন আজকে কিন্তু বার্থডে গার্লকে শুধু দেখতে পাবেন ফ্রেমে। তো আমরা কেউ ফ্রেমে থাকছি না, আমরা মানে অফ ক্যামেরায় ছিলাম। আব্বু আম্মু আমরা সবাই ছিলাম কেক কাটার সময়। তো এই তো দেখেন যেহেতু ওর আজকে স্পেশাল ডে, কতভাবে যে পোস্ট নিয়ে ছবি তুলতেছে কি আর বলবো। আর টিকটক তো কথাই নেই, অনেক টিকটক করে দিচ্ছে ওর ফ্রেন্ড। আসলে আমাদের ঘরের আর কারো বার্থডে হোক বা না হোক, এই পিচ্চিটার বার্থডে অবশ্যই করি আমরা সবাই, কেননা ও খুব আদরের এবং আমার খুবই ভালোবাসার। এবং যদিও একটু ঘাটতারামি করে মাঝে মাঝে, তারপরেও দিন শেষে সে আমার খুব ভালো একটা বন্ধু। আর এই তো দেখেন এখানে অনেক সুন্দর ডেকোরেশন ছিল। আর এই কেকটার কথা কি বলবো, এত মজার ছিল। তো অনেক মজার একটা কেক এনেছে ভাই। তো অবশেষে সব কিছু মিলিয়ে আমি তো অস্থির। আরহামও বলতেছে কখন কেক কাটবে। এখানে তো 12টা 1 মিনিট একদম ক্রস হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা কেক খাওয়ার জন্য আসলে অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়েছিলাম সবাই। আর এখানে বার্থডে গার্ল তো ছবি তোলায় ব্যস্ত। মানে সে কখন মানে কেক কাটবে সেদিকে সময় চলে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে কেকটা কেটে ফেলবে। মানে ওর ছবি তোলাই যেন শেষ হচ্ছে না। আর এইদিকে আমি এখন আর ছবি তুলতেই ভালো লাগে না, আমার মনেই চায় না যে ক্যামেরার সামনে একটু দাঁড়াই। তো যাই হোক, অনেক দিন পরে আপনাদের মাঝখানে এই আজকে ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম। যদিও অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আসলে এত ভিডিও বা এত অ্যাক্টিভিটি কমে গিয়েছে। মনে মনে বকা দিতেছিলাম, আরে বোন তুই কেকটা একটু কাট না। এই যে দেখেন এখন অবশেষে ছুরি হাতে নিছে, আরে তাড়াতাড়ি কাট। মানে কি বলবো, অস্থির হয়ে গেছি আমি কেক খাওয়ার জন্য। তো এদিকে তো আরহাম শুধু বলতেছে আম্মু কেক কাটে না কেন মাম্মাম। তো আমি বলি দেখো না, তোর মাম্মামের ঢংই কমে না। তো অবশেষে দেখেন মোমবাতিতে ফু দিল এবং যাক, অবশেষে কেকটা ফাইনালি কাটলো। কাটার পরে সে সবাইকে একটু একটু করে খাইয়ে দিল। আর দেখেন সবাইকে খাওয়ানোর আগে সে নিজে একটু টেস্ট করলো, এটা কেমন কথা বলেন তো। তো যাই হোক, এখানে এই দেখেন নিজে নিজে খাচ্ছে। তো একটু যে অপেক্ষা করবে আমি খাওয়াই দেবো, আমি বলতেছিলাম একটু দাঁড়াও আমি খাওয়াই দিব। তো এই তো দেখেন অবশেষে ওর ফ্রেন্ডকে বললাম একটু বসো, তোমাদের দুজনকে ছবি তুলে দিই, অনেকক্ষণ তো তুমি ছবি তুলে দিলে, ফটোশ্যুট করলে। তো অবশেষে খুব সুন্দর একটা মুহূর্ত পার করলাম আমরা সবাই। তো ওর ফ্রেন্ড ও খুব বায়না করেছিল রাতের বেলা চটপটি খাবে। তো এই এত রাতে ওদের জন্য চটপটি বানিয়েছিলাম। দেখেন ফুচকা কি সুন্দর মজা করে খাচ্ছে। তো সবাই আমার পিচ্ছি পরিবনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।